আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ যে কেমন চাই জাতীয় বাজেট 2019-20 আইসিএবি প্রথম আলো আমরা এটা করছি। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী তিনধারীদের সংখ্যা 35 লক্ষ, কিন্তু নিয়মিত আয়কর দাখিল করেন 20 লক্ষের মতো। 16 লক্ষ লোক আয়করের বাইরে আছেন। 16 কোটি দেশে আমরা মাত্র 20 লক্ষ লোকের আয়কর রিটার্ন দাখিল করি, অর্থাৎ 1% সামান্য উপরে আমরা আয়কর দিচ্ছি। এটা খুবই হতাশাব্যঞ্জক এবং এই সংখ্যাকে বৃদ্ধি করতে হবে, এটাই আমাদের জোর গুরুত্ব। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে গত বেশ কয়েক বছর থেকে অন্ততপক্ষে আমরা 2% কম বাস্তবায়ন করতে পারি। যদিও আমাদের কাছে মনে হয় যে বাজেটে আমরা তো ডেফিসিট বাজেট করে থাকি এবং ডেফিসিট বাজেট দেখা যায় অর্থ বছরের শেষে সেখানে আমরা পুরোটা 5% অনেক নিচে রয়ে যায়। এটা কিন্তু ডেফিসিট কম হচ্ছে, এটা সুখকর বিষয়, কিন্তু আবার তার মানে হচ্ছে যে আমাদের যে ব্যয় করার জন্য যে বরাদ্দটা রাখা হয়েছে পাবলিক ইনভেস্টমেন্ট, সেখানে আমরা সেই ব্যয়টা করতে পারছি না। আমি দৃষ্টি আকর্ষণ করছি এনবিআরের যে ওয়াজ মাহফিলে যারা হেলিকপ্টার দিয়ে যান ধর্মীয় নেতারা, তাদেরকে করের আওতায় আনবেন কিনা। এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ গেছে এনবিআরের কাছে। আমি নিবেদন করব এগুলো যেন এনবিআর একটু বিচার বিশ্লেষণ করেন, এখানে যেন রাজনীতি না চলে আসে। কয়েক বছর থেকেই দেখছি যে বাজেট সাইজটা বেড়ে যাচ্ছে, উচ্চাভিলাষী আমরা অনেকেই বলে থাকেন, এবং একটা উন্নয়নশীল দেশে যেখানে জিডিপি গ্রোথ এত ভালো হচ্ছে সেখানে বাজেট সাইজটা একটু উচ্চাভিলাষী হওয়াই স্বাভাবিক। কিন্তু এই উচ্চাভিলাষী করতে যেয়ে এমন একটা পর্যায়ে যেন আমরা না যাই যে প্রথমে শুনেই মনে হবে যেটা বাস্তবায়নযোগ্য নয়। যেমন কয়েক বছর থেকেই বাজেট ঘোষণার পরেই কিন্তু বেশিরভাগ বিদগ্ধ ব্যক্তি যারা আছে তারা বলেছেন যে রেভিনিউ টার্গেটও ফুলফিল হবে না, এডিপিও করা যাবে না। তো এই সব বিষয়ে আমার মনে হয় একটু বাস্তবতার কাছাকাছি আসাটা ভালো, যাতে করে একটা বাজেট দলিলটার একটা ক্রেডিবিলিটি থাকে, বিশ্বাসযোগ্যতা থাকে। যখন আয়কর কর্তৃপক্ষ নোটিশ দেন সেটা বলা হয় 126 ধারায় যদি পরিপালন না হয় সেক্ষেত্রে যেই পরিমাণ ট্যাক্স হবে পরিবার সমপরিমাণ দণ্ড আরোপের ক্ষমতা দেওয়া আছে কর্তৃপক্ষকে। সমস্যাটা হচ্ছে যেহেতু যিনি নোটিশ পরিপালন করেন না ওনাকে কিন্তু 84 ধারায়, যেটাকে বলা হয় বেস্ট জাজমেন্ট, অর্থাৎ ইনকাম ট্যাক্সের যেভাবে মনে করেন ওই পরিমাণ ট্যাক্স ইম্পোজ করতে পারেন। ধরেন 100 টাকা যদি উনি মনে করেন 200 টাকা 200 টাকা, এখন 200 টাকার উপরে আবার 200 টাকা যদি দণ্ড আরোপ হয় তো জিনিসটা ঠিক রেশনাল হয় না। ওই ক্ষেত্রে কিছুটা প্রিজুডিস ক্ষেত্রে কাজ করে। শুধু জাস্ট নোটিশ পরিপালনের জন্য, কারণ অন্যান্য ধারা আছে যে যে রিটার্ন জমা না দেয়, রিটার্নের যদি যথাযথ যদি অ্যাড্রেস না করা, ওগুলি অন্যান্য ধারায় আছে, 117, 124 সব ধারায় আছে। 126 ধারাটার এই দণ্ড আরোপের বিধানটা প্রয়োগলি আপনার একটু রিভিউ করার সুযোগ আছে। একটার সাথে একটা লিঙ্ক, ইনফ্রাস্ট্রাকচার না হইলে দেশের উৎপাদন বাড়বে না, এক্সপোর্ট বাড়বে না। তো সেই জন্য সরকারের যে গুরুত্ব যেটাতে যা দেওয়া সেগুলি সরকার স্বাভাবিক নিয়মেই দিয়ে থাকেন। তবে আজকে যে আলোচনা হচ্ছে এ ধরনের আলোচনা কিন্তু সরকারের জন্য অনেক সময় দিক নির্দেশনা দেয়। বিশেষ করে ইকোনমিক্সের উপর খুব ভালো আলোচনা হয়েছে। ইনফ্লেশনটাকে একটা সীমিত পর্যায়ে রাখা, মনিটারি পলিসির উপর গুরুত্ব দেওয়া, তারপরে ওই যে আমাদের যে ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইনফ্লেশন বাড়বে কিনা এইসবের বিষয়ে একটু দেখা। তো আমাদের বাজেট প্রণয়নের ক্ষেত্রে আপনাদের পরামর্শগুলি আমরা কাজে লাগাতে চেষ্টা করব।